আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মিনি ক্লাম্প মিটার। তো এই ক্লাম্প মিটারটি কী ফিউচার আছে এবং এই ক্লাম্প মিটারটি কেমন করে ব্যবহার করতে হয় সেই সম্বন্ধে আমি আজকে আলোচনা করব। তো চলুন ক্লাম্প মিটারটি আনবক্সিং করা যাক। ফার্স্টে দেখে আমরা মিনি ক্লাম্প মিটারটির বক্সে কী কী আছে, তো চলুন দেখা যাক। তো ফার্স্টে আমাদের ক্লাম্প মিটারটি তো দেখুন, আমাদের এই ক্লাম্প মিটারটি বক্সে যে মেইন ক্লাম্প মিটারটি সেটা আছে, এর সাথে ক্লাম্প মিটারের যে ওয়্যারটা আছে সেটা দেওয়া আছে, কেবলটা দেওয়া আছে, সাথে ইউজার গাইড দেওয়া আছে এবং আর আমাদের ক্লাম্প মিটারের সাথে দুইটা ব্যাটারি দেওয়া আছে। তো দেখুন আমাদের মিনি ক্লাম্প মিটারের সাথে কী কী দেওয়া আছে: মেন ক্লাম্প মিটার, এর কেবল, ইউজার ম্যানুয়াল গাইড এবং দুটি ব্যাটারি। তো আমরা চলুন ব্যাটারিটি সেট করে ফেলি। তো সেট করার জন্য দেখতে পাচ্ছেন ফার্স্ট আমাদের এখানে স্ক্রু আছে, তো স্ক্রুটা খুলে নিই। তো আমাদের স্ক্রুটি খোলা হয়ে গেছে। তো আমরা এখানে নেগেটিভ দেখে আমরা ব্যাটারিটা ঠিকভাবে বসিয়ে দেব। তো আপনারা ঠিক মতো দেখে তারপর ব্যাটারিটা ইনস্টল করবেন। তো আমি ঠিক মতো দিয়ে ইনস্টল করে দিলাম। এরপর যে কভারটা আছে এটা আমরা লাগাই দিলাম। এরপর আমরা স্ক্রুটা ঠিকভাবে টাইট দিলাম। তো আমাদের ক্লাম্প মিটারটি আমরা রানিং করে দেখি যে চলে নাকি। তো আমাদের ক্লাম্প মিটারটি ঠিক আছে। তো চলুন আমরা এবার ক্লাম্প মিটারটিকে কেবল ইনস্টল করি। তো আমরা এখানে কেবলটা দেখে ইনস্টল করবেন। দেখুন এখানে কমন দেওয়া আছে এবং ভিভো ওমসের চিহ্ন দেওয়া আছে। তো কমনে আমার যাবে এই যে ব্ল্যাক কালারের কেবলটি, এবং আমাদের ভিভো ওমসের যে চিহ্ন দেওয়া আছে ওইটা রেড কালারের কেবলটি যাবে। তো এতে আমরা 3টে মোটরের বাজারে মুড পেয়ে যাব। সর্বোচ্চ 600 ভোল্ট এসি ডিসি মাপা যাবে, 450 ভোল্ট এসি মাপা যাবে, 400 এম্পিয়ার মাপা যাবে এসি, এবং 200 এম্পিয়ার মাপা যাবে, এবং সর্বনিম্ন 20 এম্পিয়ার মাপা যাবে এসি। আর এখানে এটা এলো বাটনটা ডাটা হোল্ড করার জন্য। তো ফার্স্ট আমরা এই মিটারটা অন করি। এই যে মিটারটি আমাদের মানে ভোল্টটা কেমন অ্যাকুরেট দেখায়। তো আমি এখানে 600 ভোল্টে সেট করলাম এবং একটি ব্যাটারি নিয়ে আসি। তো দেখি টেস্ট করে যে এটা অ্যাকুরেট ভোল্ট দেখায় কি না। তো আমি এটা টেস্ট করার জন্য একটি পুরাতন ব্যাটারি সেল নিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের ক্লাম্প মিটারে ভোল্ট শো হচ্ছে। তো আমাদের ব্যাটারিতে তো ব্যাটারি দেখুন আমাদের 4 ভোল্ট আছে। তো আমাদের ভোল্টমিটার ঠিকভাবে কাজ করছে। তো ভালো, যারা প্রথম ক্লাম্প মিটার ইউজ করতে চান বা প্রথম ক্লাম্প মিটার ইউজ করছেন, তো তাদের জন্য এই ক্লাম্প মিটারটি বেস্ট হবে। তো আমাদের এবার কন্টিনিউটি বুথ চেক করা যাক। তোমরা কন্টিনিউটি মোডটি ঠিক আছে। আর এখানে কিন্তু 200 কিলো ওহম সর্বোচ্চ মাপা যাবে। তো আমরা এখান থেকে ফার্স্টে এম্পিয়ার মেপে দেখব। আর এটাতে কিন্তু এটা এসি ক্লাম্প মিটার, ঠিক আছে। এটাতে ডিসি এম্পিয়ার মাপা যাবে না, কারণ এটি এখানে জাস্ট শো আসে। দেখুন এটি এসি ক্লাম্প মিটার। তো আপনার ডিসি এম্পিয়ার মাপতে হলে আপনার একটু এর থেকে বড়টা নিতে হবে, মানে যেটা ডিসি এম্পিয়ার সাপোর্ট করে, তো আপনার সেটা নিতে হবে। তো এটা এসি এম্পিয়ার সাপোর্ট করে। তো আমরা এসি এম্পিয়ার দেখার জন্য আপনাদের কী করতে হবে চলুন দেখিয়ে দিই। তো ফার্স্টে আমাদের এটা যদি আপনি 20 এম্পিয়ার মাপতে চান, তো আপনার 20 এম্পিয়ার সেট করতে হবে। তো আমি 20 এম্পিয়ার সেট করে দিলাম। তো এরপর আমরা চলুন আমাদের ঘরের যে ওয়্যার আছে বা যে কোনো একটা ওয়্যারে আমরা চেক করে দেখি যে কত এম্পিয়ার আসে। তো
তো বন্ধুরা আপনি এখানে ইয়েলো কালার যে ওয়্যারটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের ঘরের যে আইপিএস আছে, আইপিএসের তার। তো আমি যদি ক্ল্যাম্প মিটার দিয়ে এটার কত এম্পিয়ার যাচ্ছে তো আমরা দেখতে চাই, তাহলে আমি ক্ল্যাম্প মিটারটি অনকে 20 এমএর সেট করে নিলাম, নিয়ে আমি ক্ল্যাম্প মিটার দিচ্ছি। তো এখানে আমার 1.20 ওয়াট এমন সামথিং আসতেছে, বা 1.22। তো তাহলে আমাদের এখান থেকে বোঝা যাচ্ছে যে এই ওয়্যারটি আমার 20.2 ওয়াট আছে। তো এখান থেকে এসে এই তারটি ডিভাইডেড হয়ে গেছে। তো একটা আমার রুমের লাইন যাচ্ছে, আর একটা হলো আউটসাইডের যে রুম আছে ওটাই লাইন যাচ্ছে। তো আমি যদি আমার রুমের যে এম্পিয়ারটা চেক করি, তাহলে দেখুন এখানে 38 আসছে, 0.38। তো আর এখানে যে আউটসাইডে তারটা আছে, তো এখানে 0.82 আসছে, 82 কেমন সামথিং এম্পিয়ার আসছে। আর যে পাশে যে ডাটা হোল্ডিং যে বাটনটা রয়েছে, তো আমি যদি যেটা প্রেস করি, তো দেখুন আমার ডাটাতেই হোল্ড হয়ে গেল যে 0.83। আমি যদি ক্ল্যাম্প ছড়াই আনি, তাও এখানে 0.83 আছে। তো রিসেট করার জন্য আমার হোল্ড বাটনে আবার চাপ দিতে হবে, তো আমার ডাটা রিসেট হয়ে গেল। তো বন্ধুরা, তো গাইস, আশা করি ক্ল্যাম্প মিটার সম্পর্কে আপনারা কিছু ধারণা পেয়েছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।